এটা বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির রাস্তা। এখানে তিনটে দাঁতাল রাস্তায় চলে এলো। মানুষ যথেষ্ট আতঙ্কিত। বন্যপ্রাণ বারবার বাইরে চলে আসছে, লোকালয়ে চলে আসছে, জঙ্গলের পরিধি কমছে, খাবার পাচ্ছে না। কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, এটি কি নিয়ম মতোই হয়ে গেছে দাঁতালদের রাস্তায় চলে আসা? একেবারেই তুমি যেমন বলছিলে যে নিয়ম মতোই কিন্তু তারা রাস্তার দখল নিচ্ছে এবং বারে বারে দেখা যাচ্ছে যে ঝিঘাটি অঞ্চলের যেসব এলাকা রয়েছে সেই গঙ্গাজল ঘাটির এই লাদুনিয়া সহ বিভিন্ন গ্রাম, সেই গ্রামে কিন্তু এই দাতালগুলি আক্রমণ চালাচ্ছে এবং আজ সাত সকালে এই দাতালগুলি কিন্তু রাস্তা দখল করে নেয়। প্রায় 1 ঘন্টার মতো এই রাস্তা দখল থাকে দাতালদের। বন দপ্তরের আধিকারিকরা কি বলছেন এই যে নিয়ম করে চলে আসছে রাস্তার ওপরে? এবং গ্রামবাসীরা চাইছেন যে এই যে তিনটে দলছুট রয়েছে এই এলাকায় এবং তাদেরকে কিন্তু অন্যত্র সরিয়ে দেওয়া, কেননা 3 মাস ধরে এই যে দুর্ভোগ তারা কিন্তু পোহাচ্ছেন। কখনো ঘরে আক্রমণ করছে, কখনো রাস্তায় দাঁড়িয়ে থাকছেন। মানুষের সমস্যা হচ্ছে, মানুষ চাইছেন বন দপ্তর কোনো একটা উদ্যোগ নেই, কিন্তু বন দপ্তর কোনো হেলদোল নেই, এমনটাই দাবি করছেন গ্রামবাসীরা। নিয়ম করে চলে আসছে 3 মাস ধরে এরকম ভাবেই বিভিন্ন জায়গায় রাস্তার উপরে দাঁতাল, কখনো ঝাড়গ্রাম, কখনো সাকরাইল, কখনো বাঁকুড়া। এবার উত্তরবঙ্গে চলে যাব। উত্তরবঙ্গে এই মুহূর্তে যে ছবি, মাটিয়ালির মহাবাড়ি বস্তির গ্রামবাসীরা তারা এবার রাস্তা পাচ্ছেন। 4 কোটি টাকারও বেশি খরচ হবে এই মহাবাড়ি বস্তির মানুষকে রাস্তা দিতে জলপাইগুড়ি জেলা পরিষদের। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, কত বছর পর এখানে রাস্তা পাচ্ছেন? কত কিলোমিটার রাস্তা? দেখো অয়ন, এখানে কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় ছিল রাস্তা। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর অভিযোগ ছিল যে রাস্তা তৈরি হয় না, তাদের দাবি ছিল এবং সেই দীর্ঘদিনের দাবি কিন্তু পূরণ হতে চলেছে মাটিয়ালি ব্লকের মহাবাড়ি বস্তি এলাকার বাসিন্দাদের। জলপাইগুড়ি জেলা পরিষদের তরফ থেকে 4 কোটি 71 লক্ষ টাকা ব্যয় করে এখানে প্রায় 9 কিলোমিটার রাস্তা তৈরি হবে, যার মূর্তি নদী পর্যন্ত যাবে। এই রাস্তা তৈরি হয়ে গেলে এই এলাকার সাধারণ মানুষ, প্রায় কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ এবং এখানে ঘুরতে আসা পর্যটকদেরও সুবিধা হবে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। তারা জানিয়েছেন যে এই যে রাস্তা তারা পাচ্ছে তাতে উপকৃত হবে, কারণ বর্ষাকালে দুর্ভোগের মুখে পড়তে হতো গ্রামবাসীদের। মহাবাড়ি থেকে আপ টু এটা মূর্তি পর্যন্ত 9 কিলোমিটার রাস্তা। এটা আমাদের টেন্ডারও হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়ে গেছে। এটা খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। এমনি এখন এই দিক দিয়ে মূর্তি যেতে যেরকম একটা অনেকটাই ঘুরে যেতে হয়, এটা একটা পরবর্তীকালে আমাদের একটা অল্টারনেটিভ একটা রুটে ভালো আমাদের সুবিধা হবে। আমি খুবই খুশি, এলাকার মানুষও খুব খুশি যে এই রাস্তাটা হচ্ছে। তারা কিন্তু ভাবতে পারেনি যে রাস্তা হবে। 1 মাস 2 মাস আগেও বলেছিল রাস্তা হবে তো হোগা, তো সব তো বলতে হয়। লেকিন এই যে রাস্তা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে রাস্তা দিলেন, তার জন্য আমরা অত্যন্ত খুশি এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। মাটিয়ালির মানুষ যখন রাস্তা পাচ্ছেন, তখন 20 বছর ধরে চাকুলিয়ার মানুষের রাস্তা নিয়ে সমস্যা ছিল। অবশেষে পিচ রাস্তা, পাকা রাস্তা পেতে চলেছেন চাকুলিয়ার মানুষ। প্রায় 9 কিলোমিটার রাস্তা এবড়ো খেবড়ো, গাড়ি যায় লাফিয়ে লাফিয়ে, রাস্তায় চাকা গড়ালেই ধুলোয় ধুলো। গরিব লোক যারা টোটো চালায় ওদের খুব অসুবিধা হয়, ভুটভুটি চালায় তাদের। এটা তো আমাদের সরজাপুর মার্কেট আর লালগঞ্জ মার্কেট এখন হয়ে গেছে, তাহলে অনেক যা অসুবিধা হয়। এমএলএ সাহেবরা তো উদ্ঘাটন করেছে ঠিকই, কিন্তু যত তাড়াতাড়ি হয়ে যায় রাস্তাটা, তাহলে এর উপরে ধন্যবাদ করার কি আছে, আমি শব্দ পাচ্ছি না। উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় এই রাস্তার সমস্যা দীর্ঘ প্রায় 20 বছরের, সেটা এবার মিটতে চলেছে। সূর্যাপুর থেকে খুদ্দন পর্যন্ত তৈরি হচ্ছে নতুন রাস্তা। সোমবার শিলান্যাস করেন স্থানীয় তৃণমূল বিধায়ক। কতদিন ধরে প্রায় 30 বছর। এমএলএ সাহেব যে রাস্তাটা উদ্বোধন করেছে এই নিয়ে এলাকাবাসী অনেক খুশি এবং আনন্দিত। খুব জরুরি রাস্তাটা, প্রায় 20,000 মানুষ ডেইলি যাতায়াত করে এই রাস্তা দিয়ে। আজকে আমরা এই রাস্তাটা পশ্চিমবঙ্গের তহবিল এবং কেন্দ্র তহবিল, 2টা তহবিল মিলিয়ে প্রধানমন্ত্রী গ্রামীণ রাস্তা যেটা আছে PMGSY-3 ভেজে এই রাস্তা করা। চাকুলিয়া থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। নকশালবাড়ির মানুষেরও সমস্যা পূরণ হলো, সমাধান হলো। কারণ নকশালবাড়িতে 1 বছর পর খুলল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট।
1 বছর পর চালু হতে চলেছে। নকশালবাড়ির হুদুভিটায় ইউনিটের উদ্বোধন। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কেন 1 বছর পর খুললো? অয়নদা, বেশ কিছু যান্ত্রিক সমস্যা এবং লোকজন সমস্যার জন্য এই হুদুভিটায় যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তা কিন্তু বন্ধ হয়েছিল এবং যার জেরে নকশালবাড়িতে বিভিন্ন জায়গায় কিন্তু আবর্জনায় ঢেকে গিয়েছিল। জেলা প্রশাসনের উদ্যোগে মহকুমা পরিষদের সহযোগিতায় এই হুদুভিটায় এবার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প পুনরায় খুললো। এদিন জেলা শাসক মহকুমা পরিষদের সভাধিপতি উদ্বোধন করেন। বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। বাগডোগরা বিমানবন্দরের যে আবর্জনা তাও কিন্তু এখানে আসবে এবং এখান থেকে একদিকে যেমন সার উৎপন্ন হবে, যা বিভিন্ন ক্ষেত্রে আর্থিকভাবে লাভবান হবেন এই প্রকল্পের আওতায় যারা রয়েছেন। অন্যদিকে এখান থেকে যে প্লাস্টিক উৎপাদন হবে সেই প্লাস্টিক দিয়ে আগামী দিনে কিন্তু প্লাস্টিক রোড তৈরি হবে, জেলা শাসক তিনি জানাচ্ছেন। একদিকে লাভবান হবেন এই সংস্থায়, অন্যদিকে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প শুরু হওয়ায় কিন্তু যে পরিমাণ ময়লা আবর্জনা বিভিন্ন জায়গায় ঢেকে রাখতো তা কিন্তু শুরু হয় বলে গ্রামবাসীরাও খুশি। নকশালবাড়ির হুদুভিটায় ইউনিটের উদ্বোধন। নতুন করে প্রকল্পটা চালু হওয়াতে আমরা সবাই খুব খুশি এবং আমরা সবাই চাই এই প্রকল্পটা এভাবেই চালু থাক। নিয়মিত গাড়ি আসছে, আমাদের নিয়ে যাচ্ছে, লোকরা আসছে, এটা খোলাতে আমরা খুবই খুশি, অত্যন্ত আমরা আনন্দ আছি। এখান থেকে যেটা প্লাস্টিক ওয়েস্ট জেনারেট হবে সেগ্রিগেট করে সেটা আমরা ঘোষপুকুর প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে পাঠাবো। ওই ওয়েস্টটা যেটা ওখান থেকে আমরা প্রসেস করব সেটাকে আমরা রোড বানানোর কাজে লাগাবো। আর এখানে যেটা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট আছে সেটাকে আমরা ম্যানিওর হিসাবে ইউজ করে প্যাকেজিং করে আশেপাশে গ্রামগুলো দিতে পারবো। যে ওয়েস্টগুলো দরকার ছিল সেগুলো আমরা এয়ারপোর্ট অথরিটি থেকে পাবো এবং তার ফলে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওয়েস্ট এখানে পাওয়া যাবে, যার ফলে আমরা ম্যানিওর তৈরি করতে পারবো। পাশাপাশি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের ঘোষপুকুরে অলরেডি চলছে। প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টে আমরা যেগুলো প্লাস্টিক থাকবে সেগুলো আমরা পাঠাবো এবং নকশালবাড়ি থেকে যে ডোর টু ডোর কালেকশনগুলো ছিল যেগুলো বন্ধ ছিল সেটা আবার আজকে থেকে চালু হলো। हमारे लिए तो अच्छा है, हमारा इसी तरह सफाई होते रहे। हम जहाँ तक हो सके एयरपोर्ट अथॉरिटी हर समय सहायता करने के लिए तैयार रहेगा और ये चले। वेस्ट करीब करीब 2 गाड़ी के आसपास आता है जो कि अभी इन लोग शुरू कर दिए हैं और आ रहा है। শিলিগুড়ির রাস্তায় চলছে দাউ দাউ করে পুলকার। শিলিগুড়ির দেবীডাঙ্গার রাস্তায় এইভাবেই আগুন ধরলো পুলকারে। দেখছেন সেই ছবি। স্কুল থেকে ফেরার পথে আগুন। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, কিভাবে আগুন লাগলো আর তখন পড়ুয়ারা ছিল গাড়ির ভেতরে? একেবারে পড়ুয়ারা ছিল, 14 জন পড়ুয়া ছিল এমনটাই আমরা জানতে পেরেছি। এবং স্কুল থেকে শিলিগুড়ির চম্পাশাড়ি দেবীডাঙ্গা এখানে কিন্তু দুর্ঘটনাটি ঘটে। চলন্ত পুলকারে পড়ুয়াদের কি হলো? পড়ুয়াদের কিন্তু চালকের তৎপরতায় যখনই পুলকারের এই ইঞ্জিন থেকে শব্দ হয় এবং আগুনের ফুলকি দেখা যায় তখনই গাড়ির চালক একটা রাস্তার ধারে গাড়িটিকে থামায় এবং দ্রুত সে নেমে সাধারণ মানুষদের সহযোগিতায় এই বাচ্চাগুলিকে পড়ুয়াদের গাড়ি থেকে তারা সেফলি তারা বের করে এবং বের করার মুহূর্তেই কিন্তু দাও দাও করে জ্বলতে থাকে। স্থানীয় বাসিন্দারা তারা ছুটে আসে, তারা আগুন নেওয়ানোর কাজ শুরু করে। পরে দমকলের ইঞ্জিন গিয়ে কর্মীরা গিয়ে তারা এই আগুন নিয়ন্ত্রণে আসে। এবং এর চারিখানে এই প্রশ্ন উঠছে যে এই স্কুল পুলকার, সেই পুলকারে পড়ুয়াদের নিয়ে যাওয়া হচ্ছে সেখানে কেন শুধু চালকের উপরেই দায়িত্ব দেওয়া, কেন সহকারী চালক থাকবে? যদিও স্কুল শিক্ষক বলছেন যে তাদের বাস যেগুলো রয়েছে সেই বাসগুলোতে সহকারী চালক। চলন্ত পুলকারে আগুন, 14 জন পড়ুয়া ছিল কিন্তু চালকের তৎপরতায় পড়ুয়াদের গাড়ি থেকে নামানো গেছে। अब क्या कंप्लेन, इतना बड़ा गाड़ी खटा था, नया गाड़ी देना था, ये गाड़ी ऐसा ही था। मेरा बच्चा इसी में जाता है, इसी में आता है, ये गाड़ी हमेशा खराब, कभी यहीं पर खराब होकर बच्चा पैदल चल के आती है।